রাইট ফ্রম ভার্বের সহজ সমাধান। চলুন শুরু করি, এক এক করে সব সমস্যাগুলো সমাধান করি। প্রথমে আছে আলিয়া। আলিয়া সাবজেক্ট। আলিয়া একটি নাম, এই জন্য সাবজেক্টটি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং ভার্ব হিসেবে আছে লিভ। আমরা জানি যে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার সাথে অ্যাস অথবা ইআই যুক্ত হবে। এখানে ভার্ব আছে লিভ, তাহলে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে অ্যাস অথবা ইআই যুক্ত হবে। তাহলে এখানে লিভ আছে লিভস, LIVES লিভস। বি নাম্বার দ্য বয়। এখানে দ্য বয়টি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে আছে ইজ। আমরা জানি যদি সাবজেক্ট এর পরে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে প্রথমে সাবজেক্ট আছে দ্য বয়, তারপরে সাহায্যকারী ভার্ব আছে ইজ, এরপরে তাহলে ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। প্লে, প্লের সাথে আইএনজি যুক্ত করলে হবে প্লেয়িং, PLAYING, প্লেয়িং। সি নাম্বার আই। আই এখানে সাবজেক্ট, ভার্ব হিসেবে আছে কাম, টুমরো, মর্নিং। আমরা জানি যদি সেন্টেন্সে ভবিষ্যৎ নির্দেশক কোনো শব্দ থাকে তাহলে ভার্বের কোনো পরিবর্তন হয় না এবং ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে সেই ভার্বের সামনে উইল বসবে। এখানে আই, এরপরে সাবজেক্ট আছে কাম এবং এরপরেই আছে টুমরো। টুমরো একটি কি? টুমরো মানে হচ্ছে আগামীকাল। আগামীকাল বলতে এটা একটা ভবিষ্যৎকালকে বোঝানো হচ্ছে, এই জন্য টুমরো একটি ভবিষ্যৎ নির্দেশক শব্দ। আমরা জানি যে ভবিষ্যৎ নির্দেশক শব্দ যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে ভার্বের আগে উইল এবং মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। তো প্রথমে আমরা উইল বসাবো, WILL উইল, কাম, COME, কাম। ডি নাম্বার উই উইল। উই উইল, উই এখানে সাবজেক্ট এবং উইল এখানে সাহায্যকারী ভার্ব অথবা মোডাল ভার্ব। এখানে মেইন ভার্ব হিসেবে আছে মেক্স, ভার্বের সাথে অ্যাস যুক্ত করা আছে, ভার্বের পরিবর্তন করানো আছে। বার্গার ফর দ্য নেক্সট টুডে। আচ্ছা, আমাদের এটা ওই অংশটা দরকার নেই, আমাদের দরকার সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বে। আমরা জানি যদি সেন্টেন্সে মোডাল ভার্ব থাকে, সেন্টেন্সে যদি মোডাল ভার্ব থাকে তাহলে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। সেন্টেন্সে যদি মোডাল ভার্ব থাকে তাহলে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। এখানে উইল একটি মোডাল ভার্ব, তাহলে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। মেক্স আছে, এখানে করব মেক, MAKE, মেক। ই নাম্বার কোয়েশ্চেন্স। বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ এখানে একটি সাবজেক্ট এবং ভার্ব হিসেবে আছে বিকাম। বাংলাদেশ বিকাম, বিকাম মানে হওয়া। ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীনতা। ইন 1971, 1971 একটি অতীত কালের শব্দ যেটা অতীতে ঘটে এসেছে। যেমন বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, হয়েছে। কোনো কাজ যদি আগে ঘটে থাকে তাহলে এই মূল ভার্বে কি হবে? পাস্ট ফর্ম হবে। অতীতের কোনো যদি ঘটনাকে বোঝানোর জন্য মূল ভার্বে পাস্ট ফর্ম হয়। তো বিকাম আছে, বিকামের পাস্ট ফর্ম হবে বিকেম, বিকেম, CAME, বিকেম। কোশ্চেন নাম্বার F। দ্য সুন্দরবনস। দ্য সুন্দরবন, দ্য সুন্দরবন একটি সাবজেক্ট এবং যেহেতু সুন্দরবন একটি এই জন্য এটি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ভার্ব হিসেবে আছে প্রোটেক্ট আওয়ার কান্ট্রি ফর সাইক্লোন। সুন্দরবনটি একটি নাম
এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এক বচন। আমরা জানি যদি সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অ্যাস অথবা ইআই যুক্ত হবে। তাই এখানে প্রোটেক্ট আছে, প্রোটেক্টস হবে, প্রোটেক্টস, PROTECT, প্রোটেক্টস, অ্যাশ, প্রোটেক্টস। জি নাম্বারে আছে প্লিজ বি কোয়াইট, প্লিজ বি কোয়াইট, শান্ত হও, দয়া করে শান্ত হও। আই এখানে সাবজেক্ট এবং ভার্ব হিসেবে আছে টক অন দ্য ফোন। প্লিজ বি কোয়াইট, কাউকে বলা হচ্ছে যে শান্ত হ, আমি একটা কোনো কিছু করতেছি। যেমন কি করতেছে, আই টক অন দ্য ফোন, সে কোনো কিছু একটা করতেছে, ফোনে কথা বলতেছে। এখানে বলা আছে অন দ্য ফোন, ফোনে কথা বলতেছে, কথা বলতেছে, কাজটি চলমান আছে। আমরা জানি যে কোনো কাজ চলমান আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে সাবজেক্ট আছে আই এর পরে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরে সাহায্যকারী ভার্ব বসবে। সাহায্যকারী ভার্ব আই এর পরে সাহায্যকারী ভার্ব বসে এম, আই এম, এম, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত। টক আছে টকিং, TALKING, টকিং। এইচ নাম্বার উই ওন নট লিভ, উই এখানেও সাবজেক্ট হিসেবে আছে উই এবং ভার্ব হিসেবে আছে ওয়েট ফর ইউ। আমরা যদি লক্ষ্য করি প্রথম সেন্টেন্সে সাবজেক্ট আছে উই এবং এরপরে আছে ওন নট, অর্থাৎ এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে হবে উইল নট। যেহেতু প্রথম সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে উইল আছে, আমরা দ্বিতীয় সেন্টেন্সেও সাহায্যকারী ভার্ব হিসেবে উইল নেব, WILL, উইল, এবং তারপরে মূল ভার্ব ওয়েট, WAIT, ওয়েট। আই নাম্বার দে এখানে ভার্ব হিসেবে আছে ওয়াচ আ মুভি রাইট নাও। আমরা জানি যে কোনো সেন্টেন্সে যদি রাইট নাও থাকে তাহলে সেন্টেন্সের সাথে ভার্বের পূর্বে বসবে এম, ইজ, আর এবং মূল ভার্বের সাথে বসবে আইএনজি যুক্ত হবে। তাহলে দেই পরে হবে আর এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত। ওয়াচ আছে ওয়াচিং, WATCHING, ওয়াচিং। যে নাম্বার সাবজেক্ট হিসেবে আছে আই এবং মূল ভার্ব হিসেবে আছে ফিনিশ, মাই হোমওয়ার্ক অলরেডি। যদি কোনো সেন্টেন্সে অলরেডি থাকে তাহলে সেই সেন্টেন্সটি গঠন হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর মতো, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অলরেডি থাকলে, যদি সেন্টেন্সে অলরেডি থাকে তাহলে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আই এর পরে কি বসে, হ্যাভ, হ্যাভ ফিনিশড, ফিনিশ আছে এখানে ফিনিশড, FINISHED, ফিনিশড। কে নাম্বার হি এখানে সাবজেক্ট ভার্ব হিসেবে আছে স্লিপ, when the phone rang, যখন ফোনটি বেজেছিল তখন সে ঘুমাইতেছিল। যেহেতু কাজটি চলমান আছে এই জন্য চলমান যদি কোনো কাজ থাকে তাহলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে ওয়াজ অথবা ওয়ার। তাই এখানে প্রথমে বসবে হিয়ার পরে কি বসে, ওয়াজ, WAS, ওয়াজ। স্লিপিং, SLEEPING, স্লিপিং।